নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন কারি। পেঁপে, আলু ও গাজর দিয়ে সুন্দর একটা চিকেন কারির রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করব আজকের রেসিপি। দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বেশি বকবক না করে চলে যাব মূল রেসিপিতে। এই চিকেন কারিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর, পেঁপে, টমেটো, আলু আর দুটো কাঁচা লঙ্কা। দেখুন, আর নিয়েছি এখানে পেঁয়াজ 4খানা আর আদা রসুনের পেস্ট। তো সবজিগুলো সবগুলোকে কেটে রেডি করে নেব। তো পেঁপেটা এরকম বড় বড় সাইজ কেটে রেডি করে নিতে হবে। বেশি ছোট করলে কী হবে, পেঁপেগুলো গলে যাবে। তো একটু বড় বড় সাইজ করে কেটে রেডি করে নেব। আলুটাও এরকম বড় বড় সাইজ করে কেটে নেব। এগুলো এমনভাবে কেটে নিতে হবে। আর নিয়ে নেব গাজর। তো গাজরটাকে বড় বড় সাইজ করে কেটে নিতে হবে, এমন সাইজ করে দেখুন, ট্যাঙ্গেল সাইজে এমন সাইজে কেটে রেডি করে নেব। তো সবগুলো সবজি আমার কাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে দুখানা টমেটো নিয়েছিলাম, টমেটো কেটে রেডি করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি চিকেন। তো এখানে আমি 1 কিলো চিকেন কেটে রেডি করে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব, স্পেশাল মশলা একটা বানিয়ে নেব চিকেন কারির জন্য। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর নিয়েছি 1 টেবিল চামচ জিরা, গোটা জিরা। তো সবগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। এমনভাবে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এটাকে আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। একদম পুরো পাউডার করব না, হালকা গোটা গোটা একটু মশলা আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ফ্রাই হয়ে গেছে। এখানে কড়াইতে দিয়েছি তেল। তেলটা একটু গরম হলে যে আলু আর গাজরটা কেটে রেখেছিলাম সেটাকে একটু ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করে দিলে কী হবে, তরকারিটার টেস্ট দুর্দান্ত হবে। তো অবশ্যই ফ্রাই করে নেবেন। আলু আর গাজরটাকে মিডিয়াম হিটে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো এমনভাবে আমি ফ্রাই করে রেডি করে নেব। তো বন্ধুরা, গাজরটা ফ্রাই হয়ে গেছে, গাজরটাকে তুলে নেব। আলুটাও ফ্রাই হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি দুটো তেজপাতা। একটু ফ্রাই হয়ে গেলে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম আমি, পেঁয়াজটা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো। আমি এখানে 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, প্রায় 200 থেকে 250 গ্রাম হবে। তো ভালো করে এটাকে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। একটু লাল লাল করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। দেখুন, এমনভাবে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো হলুদ পাউডার 1/2 টিস্পুন। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন। দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আর এখানে দিয়েছি আমি 1/2 টিস্পুন জিরা পাউডার। দেখুন বন্ধুরা, 1/2 টিস্পুন আমি জিরা পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে একটু ফ্রাই করে নেব। মশলাটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো কাটা টমেটোটা আমি কেটে রেখেছিলাম। দুখানা মিডিয়াম সাইজ টমেটো আমি এখানে নিয়েছি। টমেটোটাকে স্লাইস করে কেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায়। তো ভালো করে টমেটোটা কষানোর পরে তারপরে এখানে দিয়ে দেবো আমি চিকেন। টমেটোটাকে আগে ভালো করে কষিয়ে রেডি করে নেব। তো দিয়েছি এখানে চিকেন। আমি এখানে 1 কিলো চিকেন কেটে রেডি করে নিয়েছিলাম। চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে রেডি করে নিতে হবে বন্ধুরা। জল দেওয়া যাবে না, আগে ভালো করে এটাকে কষিয়ে রেডি করে নিতে হবে। আর দিয়ে দেবো এখানে আমি পেঁপেটা কেটে রেখেছিলাম, পেঁপেটাকে দিয়ে ভালো করে চিকেন আর পেঁপেটা একসঙ্গে কষিয়ে নেব। যেহেতু আলু আর গাজরটা আমাদের ফ্রাই করা আছে, তো আগে দেওয়ার দরকার নেই। তো আমরা চিকেন আর পেঁপেটাকে ভালো করে কষিয়ে রেডি করে নেব। দেখুন, এমনভাবে 3 থেকে 4 মিনিট আমরা এটাকে কষিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে রেডি করে নেব। জল দেবো না। এমনভাবে ভালো করে কষানো হয়ে গেলে দেখুন না, আস্তে আস্তে জল বেরিয়ে আসছে। তো জল এখন দেওয়ার দরকার নেই। তো এবার দিয়ে দেবো আমি যে আলু আর গাজরটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এর সঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব সবগুলো একসঙ্গে। সবগুলোকে ভালো করে একসঙ্গে এরকম কষিয়ে নিতে হবে। সবগুলোকে আমি একসঙ্গে আরও 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে রেডি করে নেব। চিকেনটা যত ভালো করে কষা হবে তরকারিটা আপনার ততই সুন্দর হবে। অবশ্যই ভালো করে এটা কষিয়ে রেডি করে নেবেন। তো বন্ধু দেখুন, কষানো আমার রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি
মাপ মতো জল, যেরকম আপনি গ্রেভি পছন্দ করেন সেরকম জল দিয়ে দেবেন। তো জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব আরও 7 থেকে 8 মিনিট। ভালো করে এটা ফুটিয়ে নিলে আমরা চিকেন কারি পুরো রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়াবো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো বন্ধুরা দেখুন, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, দিয়ে ভালো করে এটাকে মিডিয়াম হিটে 1-2 মিনিট আমি ভালো করে নেড়েচেড়ে রেডি করে নেব। দেখুন এমনভাবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ।